আসসালামু আলাইকুম, ঝটপট রান্নায় আপনাদেরকে স্বাগত। আজ আমি একটি চিকা মাছ ভুনার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি কিছু চিকা মাছ নিয়ে নিয়েছি। আপনারা এই মাছকে কি নামে চেনেন কমেন্ট করে জানাবেন। আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন পিস পিস করে কেটে নেব। যেহেতু আমি মাছ ভুনা করব তাই ছোট ছোট করে পিস করব। মাছগুলো কাটা হয়ে গেলে আমি আবারও পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এক সাইডে রেখে দেব। এবার কড়াইয়ে তেল গরম করে নেব, দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 3টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। যেহেতু মাছ ভুনা করব তাই পেঁয়াজ একটু বেশি লাগবে। দিয়ে দেব এক টুকরো রসুন বাটা। আমি রসুন বাটাটা আগে থেকে ভিজে রেখে দিয়েছিলাম। এবার এগুলোকে হালকা ভেজে নেব, এতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার অল্প পানি দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটি টমেটো কুচি করে কেটে নিয়েছি। মাছ ভুনায় টমেটো রাখলে মাছ ভুনার স্বাদ আরও বেড়ে যায়। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দেব। 2 মিনিট পর আমার মশলা কষানো হয়ে গেছে। যখনই দেখবেন মশলার উপরে এভাবে তেল ভেসে উঠছে তখনই বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব আমার কেটে নেওয়া মাছগুলো। মাছগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছের মধ্যে ভালো করে মশলা মিশিয়ে নেব। মশলা মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেব অল্প পানি। পানি মেশানোর পর আমি মাছগুলোকে ঢাকনা দিয়ে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। আমার মাছ ভুনা প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিব অল্প করে কিছু ধনিয়া পাতা কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ব্যাস হয়ে গেল আমার মাছ ভুনা। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং সবার আগে আমার ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।